জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন, আমাদেরকে বাধা দিতে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমরা আমাদের দাবি থেকে এক চুলও সরব না। আমরা বলে দিতে চাই, আজকে আপনারা যেভাবে আমাদেরকে নিপীড়িত করেছেন, যেভাবে নারী গণতন্ত্রের উপর, নারী মেয়েদের উপরে যেভাবে হেনস্থা করেছেন, মার দিয়েছেন, আমরা বলতে চাই আপনারা এখনো শুধরান নাই, আপনারা এখনো শুধরান, আপনাদের সময় আছে, আপনারা সেই উপদেষ্টাদের চাকর হয়ে যাইবেন না। আপনারা নামছেন জনগণের সেবা করতে, আপনারা জনগণের সেবা করেন, যদি সেটা না পারেন আমাদেরকে বাধা দিয়েন না, এরপর ভালো হয়েন না। আপনারা দেখছেন জুলাই আন্দোলনে আমাদেরকে, আজকে যে নারীদেরকে দেখতেছেন এখানে দাঁড়ায় আছি, আমরা সেই নারী যারা জুলাইতে আমরা সম্মুখ সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আপনারা আমাদেরকে বাধা দিয়েন না, আপনারা টিকতে পারবেন না। আপনারা জানেন জুলাই এসে পুলিশ দাঁড়িয়ে নেই, আপনারাও টিকতে পারবেন না। আপনারা বলেন আপনাদের উপদেষ্টাকে শাসন, যাতে এই দেশের শাসন ব্যবস্থাকে ঠিক করে, যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করে। আপনারা যদি সেটা না করেন আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি বলে দিচ্ছি আরো যে যত দ্রুত সম্ভব দর্শকদের বিচার করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি, আপনি পার পায়ে যাইতে পারবেন না, আমরা আপনাকে ছেড়ে দিব না। আমার বোন ধর্ষণ হয়ে রাস্তায় যখন পড়ে থাকে আমি একটা পুলিশকে দেখি না। আজকে যখন একটা ন্যায্য আন্দোলন আমি এখানে দাঁড়িয়েছি, তখন আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। একটা নারী পুলিশ নাই, অথচ এখানে ব্যানার ভর্তি মেয়ে, এই আন্দোলন মেয়েদের, অথচ আপনারা পুলিশগুলো আমাদের উপরে নির্যাতন চালিয়েছেন। আমরা আবারও বলতে চাই, আমাদের দাবিটা আমরা তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না, বাধা দিয়ে কখনোই সার্থক হবেন না। বাধা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে, অথচ 5ই আগস্ট পরবর্তী কয়টা ফর্মে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, রেপ হয়েছে, সমস্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে। কোথায় ছিল এরা? এদেরকে জিজ্ঞেস করেন,